হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে বেলা 12টা 12। তো এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। একটু আগে টিফিন করলাম, আর কাজে দিতে গেল তখন 12টার সময়। তারপর টিফিন করলাম। এই তো সকালে উঠেছি, তখন উঠেছি 8:30টায়। উঠে কাজকর্ম কিছু সেরেছি, সেরে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম 9:30টায়। তো এই আর কি। এখনও রান্না জুটিনি, বাজার করা হয়ে গেছে। কি বাজারে এনেছে মানে বুঝতেই পারছো, মাথা আবার গরম হয়ে আছে এখন একটু। কারণ হচ্ছে কি রান্না করবো আমি এখন নিজেও জানি না। এনেছে পালং শাক, বলেছিলাম কড়াই শাক আনতে, বলছে কড়াই শাক নাকি বাজারে নেই। জানি না, অত তর্কে আমি যেতেও চাই না। আমি বললো যখন নেই, তো আর কি বলবো। পালং শাক নিয়েছে, এবার পালং শাকটা আমি করবো কি? না আছে ঘরে বড়ি, না আছে কিছু। পালং শাকটাতে কী খাওয়া হবে? আর আর কি রান্না হবে? মাছ আছে বলতে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর ভেটকি মাছ এনেছে। ছেলে মাছ খায় না, তো 2 পিস ভেটকি মাছ আগের সপ্তাহটা আছে। তো কি করব, কিছু বলেও গেল না। এই নিয়ে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে যে কি রান্না করব আমি। এই তো রান্না করতে যাব, কি পালং শাকটাই বা কী করবো, আর কি রান্না করব ভালো লাগে না। এই রান্না চিন্তা করতে করতে একটা ঘন্টা কেটে যাবে। ঘড়িতে 12টা 20 হয়ে গেছে, এখন আমি রান্না বসাইনি। এবার ছেলে যাবে খেলতে বিকেলবেলা, 2টোর মধ্যে খাবার দিতে হবে ওকে। এখনও আমি ভাত বসাইনি। তাহলে বুঝতেই পারছো কীরকম হয় আমাকে। মানে ঘরে থাকলে না ভালো লাগে না আমার। এই ঘরে শনিবার রবিবার যেতে ছুটি থাকে না আমার, মানে রবিবারটা তবু ঠিক আছে, মাংস ভাত হবে, মিটে গেল, ঝামেলা থাকে না। কিন্তু শনিবারে না এই হাফচা গোপচা কী রান্না করব না করব, কোনো কিছু আমি মানে খুঁজে পাই না। মানে কুল কিনারা খুঁজে পাই না। এই ভাবতে ভাবতেই এখন 1 ঘন্টা লেগে যাবে। আসো বাপার বাজারে গেছে, কি নিয়ে আসো, মানে বাজার করতে গেছে, মুদিখানা গেছে আর কি নিয়ে আসবে না। ওগুলো ঘরে যা আছে হয়ে যাবে, এক্সট্রা আরও আনতে গেছে। কিন্তু আসুক, তারপর দেখি কি রান্না খাবে। এসে বলো তুমি যা পারো করো। এবার আমি কি রান্না করব বলো তো? কোনো রান্না করার কোনো পাচ্ছি না, আমি ভেবে পাচ্ছি না। চলো পরে এক্ষুনি চিন্তা ভাবনা করছি, জানি না কি রান্না করব। আসুক বাজার থেকে, তারপরে রান্না করবো। ভাত তো হবে, তার সাথে কি করুন বুঝতে পারছি না। আর আজ বিকেলে একটা ভালো রেসিপি করার ইচ্ছা আছে। দুধ পুলি করবো ক্ষীরের। হ্যাঁ, আমাদের যে ক্ষীর আনবে, ক্ষীরের দুধ পুলি করব। আর ভাবছি ফুলকপির তরকারি পিঠে করব। এইভাবে আজ বিকেলের আমাদের মেনু। তো এটা এমনি খুশি আছি আমি। এখন পরে যখন করব তো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এখন দুপুরে রান্নাটা নিয়ে, মানে বিকেল রান্না নিয়ে আজ চিন্তা নেই, চিন্তা হচ্ছে এখনকার রান্না নিয়ে কী রান্না করব বলো তো। ভালো লাগে না, এখন তো এই দুপুর হয়ে গেল। চলো পরে আসছি, দেখি কি রান্না করার সিদ্ধান্ত নিই আমি। খেতে তো হবে, ভাতটা বসিয়ে দিই বরঞ্চ। ভাতটা হয়ে যায়, তারপরে এগুলো দেখা যাবে। ডিমই করে দিই। মাছ আর করতে ভালো, মাছ খাবে না কেউ, ডে খাবে না, ভালো লাগে বলো তো রান্না করতে। চলো পরে আসছি। এই যে এখানে আমি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। এই দেখো কালার দেখো। ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, এখন শাক কাটিনি। মুড়িটা খাওয়ার পর থেকে মাথাগুলো কেমন ধরে আছে, মনে হচ্ছে একটু শুতে ইচ্ছে করছে, কিন্তু শুলে তো আমরা রান্না বান্না করতে হবে যেহেতু। তো এখন শাক করব, মাছ করব, এতগুলো রান্না হবে। পরে আসছি, ঝোলটা নামিয়ে দিই। ঝোলটা মনে হচ্ছে হয়ে গেছে, ঝোলটা নামিয়ে দিই, তারপরে দেখা করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে পাচ্ছে রাত 8টা। তো আমি এখন পিঠে তৈরি করবো বলে সব কিছু জোগাড় করে নিয়েছি। আর আমাদের তো ক্ষীর কোরানো হয়ে গেছে, ওইদিকে আমি অলরেডি করে রেখে দিয়েছি। আর এখন সিরিয়াল দেখছি, সেই জন্য আমি ভয়েস দিচ্ছি। 8টা মানে তো একটু সিরিয়াল দেখি, একটু ওইটা দেখা একটু নেশা আছে আমার। তো সিরিয়াল দেখতে দেখতে কাজ করছি, এই আর কি। তো দুপুরে আমি রান্নাবান্না তো ডিমের তরকারি করেছিলাম, শাক ভাজা করেছিলাম, ভেটকি মাছ যে পুরানো ছিল সেগুলো ভেজে দিয়েছিলাম, আর চাটনি করেছিলাম। এই ছিল। আর দুপুরবেলা কিছু আমি দেখাতে পারিনি, কারণ মাথা অত্যধিক গরম হয়েছিল যে কী রান্না করবো না করবো। শেষে বলে ডিমের ঝোল করবো, সব কিছু তুমি যখন রান্না করতে পারবে না তো ডিমের ঝোল করো। তো ডিমের ঝোল করে দিয়েছিলাম। এই তো। তো এই আর কি। আর এখানে আমি এখন দুধ পুলি বানাবো যেহেতু, তো ক্ষীরটাকে আগে তো কুড়িয়ে রেখেই দিয়েছি, পরে তোমাদের সেটা দেখাচ্ছি। আর এখানে আমি এখন চাল গুঁড়িটা মাখছি। আমি কী করে মাখছি এটা পুরোটাই আমি দেখিয়েছি। আর জলটাকে প্রথমে একটু ফুটন্ত করে নিতে হবে, তারপরে হাঁসোয়া হয়ে গেলে সেটা দিয়ে আমি মাখবো। আর ডোটা মেখেছিলাম, খুব সুন্দর করে মেখেছিলাম যাতে পিঠেগুলো না ফেটে যায়, এমনভাবে ডোটা মাখতে হয়। এটা যে যার হাতের ব্যাপারে থাকে।
তো আমি তো এটা নিজে থেকে বলতে পারবো না, মানে যে যা হবে। তবে মাখাটা কীভাবে হয়েছে, পুরো আমার ডোটা এমনভাবে মাখতে, বুঝতে পারবে কী করে যে ডোটা মাখা আমার ঠিকঠাক হয়েছে। যখন দেখবে যে হাতের মধ্যে আর কিছু আটকাচ্ছে না, তখনই বুঝবে যে আমার ডো মাখাটা ঠিকঠাক হয়ে গেছে। যা পরিমাণ জল সব কিছু একটু নরম করে মাখলে ভালো হয়। তো পিঠেগুলো ভাঙবে না, অথচ নরম থাকবে, খুব সুন্দর খেতে হবে। তো আমি সেরকমভাবেই মেখেছিলাম ডোটা। তো পিঠে একটাও ভাঙেনি। দুধে দিলে অনেকে বলে যে দুধের আগে অনেকে ভাপিয়ে নেয়, ভাপিয়ে নেবার পর দুধ পুলি করে। তো আমি এটা কিন্তু ডাইরেক্ট দুধেই দিয়েছিলাম পিঠেগুলো, কিন্তু একটাও পিঠে ভাঙেনি আমার। তাই জন্য বোঝাই যাচ্ছে যে আমার পিঠের ডো মাখাটা খুব সুন্দরভাবে মেখেছিলাম। এই দেখো, যতক্ষণ না হবে একবার এপাশ আর ওপাশ করে ভালো করে ডোটা মাখতে হবে। দেখতেই পাচ্ছি কীরকমভাবে আমি থাসছি। দেখো আবার দেখা দিলাম হাতে, হাতে একটা আমার কিছু আটা মানে ওই লেচিরে লেগে থাকবে না, তাহলে বুঝতে পারবে তখনই যে আমার ডো মাখাটা একদম ঠিকঠাক হয়েছে। যেমন ময়দা মাখার সময় সেই বোঝা হয় না যে এরকম গায়ে থেকে হাত তুলে দেখা যায় যে গর্ত হয়ে যাচ্ছে, অত হাতে কিছু আটকাচ্ছে না, ঠিক সেই রকমভাবেই এই চালের আটাটাও ওইভাবেই মাখতে হয়। তো দেখো আমি এইভাবে মেখে নিলাম চালের আটাটা। তো এই তো এবারে ওটা ডো বানানো হয়ে গেছে। যতক্ষণ না গোল ভাবটা আসছে, তালটা, তাল বলে আমরা, তো ততক্ষণ এটাকে এপাশ আর ওপাশ করে ভালো করে একটা টাইট মতো করে করে নিতে হবে। অথচ ভেতরটা থাকবে গরম। যখন মানে লেচিগুলো কাটবো তখন ভেতরটা কিন্তু গরম থাকবে, সেইভাবেই ওটা মাখতে হবে। তো আমার ডো মাখা তৈরি হয়ে গেছে। দেখো একটু আমার হাতে জড়ায়নি, দেখো একটা হাতে আমার নেই, পুরো পরিষ্কার। তা আমার বুঝতেই পারছো যে আমার ডো মাখাটা ঠিকঠাক হয়েছে। আর খুব নরম হয়েছিল পিঠেগুলো। আর পিঠে গড়া তোমাদেরকে সম্পূর্ণভাবে আমি দেখাতে পারিনি, কারণ আমি বললাম আমি সিরিয়াল দেখছিলাম, পুরোটা আমি দেখাতে পারিনি পিঠে গড়াগুলো। আর এই যে আবার ক্ষীর কুড়িয়ে রেখে দিয়েছে, ক্ষীর আবার একটু কম পড়েছিল, তারপর আবার লাস্টে থেকে আবার একটু কুড়িয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার হয়তো মনে হয় করিনি। তো এই যে এবার দেখো লেচিগুলো কেটে নিচ্ছি, কীভাবে পিঠে করি সেগুলো দেখে নাও। এই যে লেচিটা কেটে নিলাম, আমি একটু বড় বড় করেছি, এগুলো পিঠেগুলো কিন্তু ছোটো ছোটো করে করলে আরও ভালো হয়, কিন্তু আমি একটু বড় করে ফেলেছি। আর যত ছোট করবো না তত দেখতে সুন্দর হবে। আমার টাইম ছিল না বলে আর সিরিয়াল দেখছিলাম, তো ভালো লাগে। আবার আমাদের পিঠে করলে কী হবে, কেউ খাবে না জানো তো, আমাকে আবার রান্না করতে হয়, তারপর রুটি করলাম, তরকারি করলাম, এসব করতে হয়েছে। সেই জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাটা করে নিয়েছি, পিঠেটা করে আবার রুটি তরকারি করতে যেতে হয়েছে। সেই জন্য একটু বড় বড় করে করেছি। যদি ঘরে যারা মানে তোমাদের ঘরে যদি কেউ পিঠে খেতে ভালোবাসে, তাহলে তোমরা ছোটো ছোটো করলে খুব ভালো হয়। কিন্তু আমার ঘরে কেউ পিঠে খেতে ভালোবাসে না, একমাত্র আমি ছাড়া। তো ওরা 2-4টে করে খায়, ব্যাসে হয়ে যায় ওদের পিঠে খাওয়া। আর আমি একটু পিঠে খেতে ভালোবাসি বরাবরই, ছোটো থেকে। দেখো বাড়িটা ঠিক এইভাবে করে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিলাম ক্ষীর, ক্ষীর দিয়ে ভাঁজ করে দেবো। এবারে দেখো ক্ষীর দিয়ে এবারে ছোটো ছোটো করে করলে এটা আর কি মানে দেখতে ভালো হয়, কিন্তু আমার একটু বড় বড়ই করেছি। বললাম না রুটি তরকারি করবো বলে তাড়াতাড়ি করছিলাম, আর সিরিয়াল দেখছিলাম, তো আরও তাড়াতাড়ি করছিলাম। তো এই যে কী করে ভাঁজ দিচ্ছি দেখে না, আমার হাতটা তুলে ফেলেছিলাম, মনে ছিল না যে আমি ক্যামেরা করছি, ভুলে গিয়েছিলাম মাঝখানটা যে আমি ক্যামেরা করছি বলে। তো এই যে এরকমভাবে ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এবার মুড়ে দিতে, তা না তো ফেটে যাবে, সুন্দর করে মুড়ে দিব। দিলেই ব্যাস আমার একটা পিঠে তৈরি করা হয়ে গেল। ওই দেখো কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, দেখো দেখলে আমার একটা পিঠে কিন্তু হয়ে গেল। তো আর একটা পিঠে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি। তো এই দেখো, এই যে আরেকটা লেচি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে হাতের তালুর মধ্যে তালুর মধ্যে গোল পাকাতে হবে, ভালো করে টাইট করে একদম মানে লেচিটাকে পাকিয়ে নিতে হবে। তারপরে আঙুলের সাহায্যে এটাকে বাটি শেপ করতে হবে। দেখো ঘুরিয়ে 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 একটা পুরো বাটি আকার ধারণ করবে। দেখো কি সুন্দর হচ্ছে। আমি নিজে করেছি বলে বলছি না, তো এই দেখো আমি কিন্তু ঘুরতে খুব সুন্দর করেছিলাম, একটাও পিঠে কিন্তু আমার ভেঙে যায়নি। নিজেকে সাবাস বলতে ইচ্ছে হচ্ছে, বাহ, মানে মায়ের কাছে ট্রেনিংটা আমি ভালোই পেয়েছি আর কি। তো এই যে এরকমভাবে করে করে এটা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো পুর। যত পাতলা হবে না খেতে তত বেশি। আর মোটা মোটা পিঠে না আমি করতে পারি না গো, আমি করতেও পারি না, আর কোনোদিন আমি খাইনি মোটা মোটা পিঠে। দেখো কিসব বাটিটা করেছি। এই যে পুর দিয়ে দিচ্ছি ক্ষীরে, আর আমি দুধ পুরিটা ক্ষীরে পুর দিয়েই করি, কারণ ওটাই আমার ভালো লাগে খেতে। বাইরেটা মিষ্টি আর ভেতরটা মিষ্টি কম।
আর আমি একটু মিষ্টি জিনিসটা না খুব কম খাই, সেই জন্য আমার মিষ্টি মিষ্টি জিনিসটা ভালো লাগে। অনেকে নারকেল ছাই দিয়ে করে, কিন্তু নারকেল ছাইটা ভালো লাগে না, দুটোই মিষ্টি। দুধে তো মিষ্টি দেওয়া থাকে, আবার ভেতরটা যে কামড়াবো সেটাতেও মিষ্টি ভাব থাকে, যেন ওইটা ভালো লাগে না। আমার ওই ক্ষীরের পিঠেটাই ভালো লাগে, বাইরেটা দুধ দিয়ে মিষ্টি হয়ে যায় আর ভেতরটা একটু মিষ্টি কম থাকে, সেই তো টেস্টটা বেশি ভালো লাগে আমার, এই আর কি। তো চলো তাড়াতাড়ি করে নিই, করে নিয়ে পরে তোমাদের সাথে দেখা করছি। হবে আমার দুটো হচ্ছে, ঠিক আছে। এরকম করে করে বাদ বাকিগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই যে আমার এখানে পিঠে করা হয়ে গেছে, এবার আমি দুধের মধ্যে দেবো। দুধটা একটু গরম বসিয়েছি, এবার গরম করে নিয়েছি, তাও আবার গরম বসিয়ে দিলাম। তো চলো এটা দুধের মধ্যে দেবো। পিঠে আমার হয়ে গেছে, দুধ পুলি করছি। তোমাদেরকে গড়া দেখাইনি, কারণ আমি সিরিয়াল দেখছিলাম সেই জন্য। তো চলো এবার দুধের মধ্যে ফেলবো, দুধটা গরম হোক, হলে তারপর আমি পিঠেগুলো এর মধ্যে ফেলে দেবো একটা একটা করে। দুধটা জাল দিয়ে একদম ঘন হয়ে গেছে। এবার আমি একটা করে পিঠে দেখো, এই যে পিঠে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুটো। এটা আস্তে আস্তে রিপিট করে হবে, তাহলে এটা উঠে যাবে। যেগুলো ডোবেনি সেগুলো আমি এবার হালকা হাতে ডুবিয়ে দেব, তাহলে এবার এটা রিপিট করে হবে, ঠিক আছে। এটাকে আমি কম আঁচে রিপিট করে ফুটাতে দেবো, তারপর আসছি একটু পর। এই যে এতে আমি চিনি দিয়ে দিলাম আর দিয়েছি বাতাসা। বাতাসা দিলে দুধটা মানে ঘন হলেও বসে যাবে না, সেই জন্য আমি বাতাসাটা দিয়েছি। কারণ হচ্ছে ওইগুলো শুনেছি যে দুধটা মানে টেনে নেবে না বাতাসাটা দিলে। আর এর উপর একটু খোয়া ক্ষীরও ছড়িয়ে দিয়েছি, যাতে একটু মানে টেস্টি হয়, সেই জন্য। আর বাতাসাটা দিলে বললাম যে দুধটা ঘন হবে না, অতটা একটু ঝোলঝোলে থাকবে। আর আমার দুধটা একটু কম হয়ে, আর একটু দুধ হলে ভালো হতো। ও বাবারে ঠান্ডা লাগছে, যে একটু ফুটুক, ফুটলে এটা নামিয়ে দেবো। আর একটুখানি হবে, ঠিক আছে, আর একটু হবে, হলে নামিয়ে দেবো। এবার যেগুলো হয়ে গেছে সেগুলো একটু উল্টে পাল্টে দেবো। যে দিকটা হয়ে গেছে সেদ্ধ আর কি, এটা নিজে থেকে সেদ্ধ হলেই ওদিকে ভেসে উঠে যাবে। দেখো অনেকটাই উঠে পড়েছে। এই যে যেগুলো নিচে ছিল সেগুলো উপর দিকে করে দেবো মানে হালকা হাতে, ঠিক আছে। এই যে করে দিলাম, মানে খুব হালকা হাতে করতে হবে, ভেঙে যাওয়ার চান্স আছে। তবে আমি যেভাবে করেছি সেটাভাবে ভাঙবে না, খুব সুন্দরভাবে হয়েছে, একটাও পিঠে ছেড়ে যায়নি, খুব সুন্দর, পাকটা খুব ভালো হয়েছে। পরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। হাতে জড়াবে না, সেইভাবে একটু শক্ত মাখতে হবে, তাহলে এটা মানে ভেঙে যাবে না। সেদ্ধ পিঠে আলাদা, এটা কারণ দুধের উপর ছেড়েছি তো এর পাকটা একটু আলাদা হয়। তো চলো পরে আসছি, আর আমি ভিডিওটা বাড়াবো না, একবার রাতে খাবার সময় দেখা হবে, ঠিক আছে। এই যে আমার খাবার, আমি নিয়েছি এই চপ, লঙ্কা, এই যে লঙ্কা, পেঁয়াজ, মুড়ি আর ভাত, এই হলো আজকে আমার ডিনার। তো চলো খেয়ে নিই। আর পিঠে আমি শুধু মুখে খেয়েছি, আর পরোটা খাইনি, হাঁপিয়ে গেছি, দেখেছো কিরকম হাঁপিয়ে যাচ্ছি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমার সামনে আসছি। তো চলো এখানে যে ভিডিওটা শেষ করে দিচ্ছি, ভাতটা খেয়ে নিই, বেশি রাত করবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর ঠান্ডা ভাত খেয়ে তো বুঝতেই পারছো আরও বেশি ঠান্ডা লাগবে। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি, জানি না কতটুকু করেছি না করেছি, মনে হচ্ছে বেশি দূর হয়নি, কারণ আমি খুব কমই ভিডিও বানিয়েছি, সময় হয়নি করার। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখাবো তোমাদের সাথে। টাটা, শুভরাত্রি।